আসসালামু আলাইকুম। মহিলাদের খাস নসিহত তথা উপদেশ বাণী দ্বারা মানুষের উপকার হয়, ঈমান আমলের আগ্রহ বৃদ্ধি পায়, পাপ বর্জন করার পৃথা জাগ্রত হয়, পরকালীন চিন্তা চেতনা উদ্বেলিত হয়। কুরআনে কারিমে আল্লাহ তাআলা তাই এরশাদ করেছেন, অর্থাৎ হে নবী, তুমি মানুষকে উপদেশ দাও, কেননা উপদেশ দ্বারা মুমিনদের উপকার হবে। ঈমান আমলের আগ্রহ বৃদ্ধি ও পরকালীন চিন্তা চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে মহিলাদের খাস কিছু বিষয়ের নসিহত সমৃদ্ধ এই দ্বিতীয় অধ্যায়টি রচনা করা হলো। নসিহত ১. মাতৃজাতির মর্যাদা। ইসলাম নারী জাতিকে সম্মানের দৃষ্টিতে দেখেছে। ইসলাম আগমনের আগে তৎকালীন সমাজে এবং অন্যান্য ধর্মে নারীদের প্রতি যে অমানবিক আচরণ করা হতো তার চিত্রটা সামনে রাখলে এবং ইসলাম তার প্রতিকার কিভাবে করেছে তা অনুধাবন করলে বুঝে আসবে ইসলাম নারী জাতির প্রতি কত অনুগ্রহ করেছে এবং নারী জাতিকে কতটা সম্মানের আসনে সমাহিন করেছে। তৎকালীন যুগে কন্যা সন্তানকে অপমানজনক মনে করা হতো, ফলে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো। এর বিপরীত ইসলাম কন্যা সন্তানকে এতটা মর্যাদার দৃষ্টিতে দেখেছে যে হাদিসে এসেছে, অর্থাৎ যার 3টা কন্যা সন্তান থাকে বা 3টা বোন থাকে বা 2টো কন্যা থাকে বা 2টো বোন থাকে আর সে তাদেরকে সঠিকভাবে লালন পালন করে ও তাদের ব্যাপারে আল্লাহর ভয় রেখে কাজ করে, তার বিনিময়ে সে জান্নাতে পৌঁছে যাবে। অন্য এক হাদিসে এসেছে, হযরত উকাবা ইবনে আমের রাদিয়াল্লাহু বয়ান করেন যে নবী করিম সাল্লাল্লাহু এরশাদ করেছেন, অর্থাৎ যার 3টা কন্যা সন্তান থাকবে আর সে তাদের লালন পালনে কষ্ট সহ্য করবে এবং সামর্থ্য অনুযায়ী তাদের ভরণ পোষণ দেবে, কিয়ামতের দিন ওই কন্যা সন্তানরা তার জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধক তথা বাধা হয়ে দাঁড়াবে। তৎকালীন যুগে নারীদের সাথে অমানবিক আচরণ করা হতো, স্বাধীন নারীদের সাথেও দাসীর মতো ব্যবহার করা হতো। এর বিপরীত ইসলাম নারীদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছে। নারীদের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়ে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ আমি তোমাদেরকে গুরুত্বের সাথে নির্দেশ দিচ্ছি নারীদের সাথে সদ্ব্যবহার করার, তোমরা আমার এই নির্দেশ গ্রহণ করো। তৎকালীন যুগে নারীদেরকে শুধু ভোগের সামগ্রী হিসেবে হেয় দৃষ্টিতে দেখা হতো, তা যেন না হয়, বরং সম্মানের দৃষ্টিতে যেন তাদেরকে দেখা হয়। এর জন্য এক হাদিসে বলা হয়েছে, অর্থাৎ গোটা দুনিয়ায় ব্যবহার সামগ্রী আর নেককার নারী হলো সর্বোত্তম ব্যবহারের সামগ্রী। নারী জাতিকে যেন সম্মানের দৃষ্টিতে দেখা হয়। এর জন্য ইবনে মাজাহ শরীফে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ মুমিন বান্দা তাকওয়া অর্জন করার পর সবচেয়ে উত্তম বা অর্জন করে তা হলো নেককার স্ত্রী। ইসলাম আগের যুগে যেখানে পিতার মৃত্যুর পর সন্তানরা পিতার অন্যান্য মালের মতো মাকেও পিতার রেখে যাওয়া সম্পদ মনে করে যেভাবে মায়ের সাথে ব্যবহার করত, সেখানে ইসলাম মাতৃজাতিকে এতটা সম্মান